হঠাৎ করেই অতিথির আগমন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। হঠাৎই ভাইয়া ফোন দিয়ে বলল যে তাকে স্যালাইন দেওয়া লাগবে, মানে সে একটু অসুস্থ ছিল আর অনেক অ্যান্টিবায়োটিক নেওয়ার ফলে একদম দুর্বল হয়ে গেছে, তাই তো স্যালাইন দিতে হবে। আর আমি যেহেতু নার্সিং স্টুডেন্ট, তো ভাবলাম এই গরমের মধ্যে হসপিটালে না গিয়ে আমাদের বাসায় আসতে বলি, তাই তো ভাইয়া ওষুধ নিয়ে চলে আসলো। যখনই আমাকে ফোন করে জানিয়েছে যে আমাদের বাসায় আসবে, তখনই আমি আবার একটু আবদার করে ফেললাম ভাইয়ের কাছে। বললাম ভাইয়াকে যে গ্রিল নিয়ে আসতে, তাই জন্যই তো এই দেখেন আমাদের দুজনের জন্য গ্রিল নিয়ে এসেছে। আসলে ভাইয়ার তো এইসব তেল জাতীয় জিনিস খাওয়া নিষেধ, তাই জন্যে আমাদের দুজনের জন্য নিয়ে এসেছে। ভাইয়া যখন আমাদের বাসায় এসেছে তখন রাত প্রায় 9:30টার কাছাকাছি বাজে। আমরা ডিনার সেরে ফেলেছি। তাতে কি, বাঙালি হচ্ছে ভোজন রসিক মানুষ, আর যদি সামনে পছন্দের কিছু থাকে তাহলে তো কোনো কথাই নেই। এই দেখেন আমি সব কিছু একদম রেডি করে নিচ্ছি, বাটিতে বাটিতে ঢেলে নিচ্ছি। যেহেতু বাসায় নিয়ে আসা হয়েছে, তাই তো সব কিছু প্যাকেট করে দিয়ে দিয়েছি আমাদের জন্য। এই দেখেন, আমার তো সামনে প্রিয় জিনিস পেয়ে অনেক খুশি লাগছিল, আর আমি তাড়াতাড়ি সুন্দর করে রেডি করে খেতে বসবো ভাবছি। ওইদিকে ভাইয়াকে বেডের মধ্যে শুয়ে স্যালাইন লাগিয়ে দিয়ে আমরা খেতে বসে পড়েছি। যেহেতু খুবই লোভনীয় জিনিস, এটা কি আর ফেলে রাখা যায়? তাই জন্যই তো তাড়াতাড়ি খেতে বসে গেছি। দেখেন, খাওয়া শুরু করে দিয়েছি। খেতে খেতে সব কিছু একদম খেয়ে চুরমার করে ফেলেছি, একটুও বাঁচিয়ে রাখিনি। যাই হোক, অনেক মজা করে খেলাম, অনেক তৃপ্তি করে খেলাম, যেহেতু পছন্দের জিনিস বলে কথা। কার কার এরকম গ্রিল পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।